আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার গারে হেরার মাঝে চলে গেলেন। দ্বিতীয়বার গারে হেরার মাঝে যখন চলে যাইয়া নবীজি গারে হেরা থেকে যখন অবতরণ করতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে শুনেন আকাশ থেকে কি জানে একটি শব্দ তিনের কানের মাঝে চলে এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি আসমানের মাঝে একজন ফেরেশতা দেখা যায়। ওই ফেরেশতা, যেই ফেরেশতা গারে হেরার মাঝে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. জামিয়া কুরআনিয়া তেমকি সিলেট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের চলমান অধিবেশনের মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে সবাইকে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন,
জামিয়া কুরানিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার গায়ে হেরার মাঝে চলে গেলেন। দ্বিতীয়বার গায়ে হেরার মাঝে যখন চলে যাইয়া নবীজি গায়ে হেরা থেকে যখন অবতরণ করতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে শুনেন আকাশ থেকে কি জানি একটি শব্দ তিনের কানের মাঝে চলে এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি আসমানের মাঝে একজন ফেরেশতা দেখা যায়। ওই ফেরেশতা, যেই ফেরেশতা গারে হেরার মাঝে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি লক্ষ্য করে দেখেছি আকাশের মাঝে যে ফেরেশতা আছেন তিনি একজন চেয়ারের মাঝে বসা অবস্থায় আছেন। জিবরাইল নবীজি বলেন, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পাইয়া হুজরা শরীফের মাঝে চলে গেলাম। হুজরা শরীফের মাঝে যাইয়া আমি আবার গিয়ে খাদিজাকে বলতে লাগলাম, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা গো আমাকে চাদর দ্বারা আবৃত করো। ফাজাম্মিলুহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চাদর দ্বারা আবৃত করা হলো। যে মুহূর্তে নবীজিকে চাদর দ্বারা আবৃত করা হলো তখন সূরা মুদ্দাসসির নাযিল হলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ওগো নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বস্ত্রাবৃত নবী, ও কমলি ওয়ালা নবী, ওগো নবী কুম ফাআনজির, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। কুম ফাআনজির, তাদেরকে ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার মহান আল্লাহর বরত্ব বর্ণনা করুন, বলেন সুবহানাল্লাহ। সূরা মুদ্দাসসির নাযিল হলো। সূরা মুদ্দাসসির নাযিল হইয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি দাঁড়ান, আপনি আবার মহান আল্লাহর বরত্ব বর্ণনা করুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত নাযিল হয়ে গেল। সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত অবতীর্ণ হয়ে গেল। সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ওগো নবীজি এবার আপনি দাওয়াতের কাজে নেমে পড়েন, বলেন সুবহানাল্লাহ। আপনি দাওয়াতি মিশন চালিয়ে যান। এবার আপনি দাওয়াত দেন মানুষদের কানে কানে কোন কুহরে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছে দেন। মানুষকে এক আল্লাহর পরিচয় দেন, যাতে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা সমস্ত বুত পূজা বাদ দিয়ে, লাত মানা উজ্জা এই সমস্ত মূর্তির পূজা বাদ দিয়ে তারা যেন এক আল্লাহর ইবাদতের জন্য মগ্ন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনির ঘরে দাওয়াতি কাজ শুরু করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, ইসলামে প্রবেশ করার জন্য দাওয়াত দিলেন। যেই মুহূর্তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সাথে সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দেওয়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপর নবী যখন দাওয়াত দিতে লাগলেন, যখন শিশুদের মাঝে দাওয়াত দিতে লাগলেন, শিশুদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি নবীর উপর ঈমান এনেছিলেন তিনি নবীজির জামাতা, নবীর দামান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। আক্রমণ করবে, শত্রু বাহিনী আক্রমণ করিয়া তোমাদের জান মান সবকিছু লুটে নিয়ে ধ্বংস করে দিবে। তোমরা কি আমি নবীর কথা বিশ্বাস করে দিবে? মক্কার মানুষেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলো, ও মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তুমি এমন এমন ব্যক্তি এতদিন পর্যন্ত তোমার জবান
কোনোদিন মিথ্যা কথা বলি নাই মুহাম্মদ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন নবীজি মক্কার কাফির মুশরিক বেঈমানদেরকে বলতে লাগলেন ও মক্কার কাফির মুশরিক বেঈমানরা শোনো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে এক আল্লাহকে মানো এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না লাত মানা উজ্জার ইবাদত করো না ও মক্কার কাফির মুশরিক বেঈমানরা শুনো তোমরা যদি এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাও তাহলে তোমাদের ইহকাল এবং পরকাল উভয় কাল সফল কাম হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আগে নবীকে সত্যবাদী বলতো আল আমিন বলে ডাকতো যেই মুহূর্তে নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এক আল্লাহর দাওয়াত দিলেন তখন থেকে তারা আর নবীকে নবী হিসাবে মানে না নবীকে মিথ্যাবাদী পাগল বলতে লাগলো বলেন নাউযুবিল্লাহ তখন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন বলেন সুবহানাল্লাহ যাই হোক সময় শেষ হয়ে গেছে আমরা যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু